আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা কিন্তু যে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছেন, এটা কিন্তু একটি মানব সম্পদ শাখা সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি করতে চান, তারা কিন্তু এই আবেদনটি সম্পূর্ণ দেখতে পারেন। আমরা আজকে এই আবেদনটির সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, এখানে কে কে আবেদন করতে পারবেন এবং কোথায় থেকে আবেদন করবেন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আর কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, এখানে আপনারা দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে 11 মার্চ 2026 খ্রিস্টাব্দে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পদটি রয়েছে পরিচালক পদে, অর্থ ও হিসাব পদে যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আপনার বেতন স্কেলই হবে 1,29,950 টাকা থেকে। কারণ বাংলাদেশের এটা অন্যতম একটি খাত। আপনারা চাইলে মানব সম্পদ বিভাগে এই অধীনে চাকরি বা আবেদন করতে পারেন। আপনারা প্রথম দেখুন যে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে ফিনান্স মানব সম্মান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং MBA থাকতে হবে। তারপরে যারা অভিজ্ঞতা আছেন ব্যবস্থাপক এবং অথবা সম্মানের পদে 3 বছরের শব্দ অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন। তারপর রয়েছে দ্বিতীয় পদ, প্ল্যানিং বা পরিচালক, প্ল্যানিং এ আবেদন করতে পারবেন। আপনার বেতন স্কেল কিন্তু তৃতীয়তম গ্রেডেই হবে। এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 62 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন। তারপর রয়েছে মহাব্যবস্থাপক, পরিচালক, অপারেশন। এখানে বেতন স্কেল হবে কিন্তু আপনার চতুর্থ গ্রেডে। আর এখানে বেতন অনুযায়ী আপনার বয়স সর্বোচ্চ হবে 62। এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারেন। বিশেষ ক্ষেত্রে এখানে কিন্তু অভিজ্ঞতার একটু জোরদার দেওয়া হয়েছে। যারা অভিজ্ঞতা প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাইলে এখানে খুব সহজে আবেদন করতে পারেন। তারপর রয়েছে মহাব্যবস্থাপক, পরিচালকে যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল কিন্তু চতুর্থতম গ্রেডে হবে এবং বেতন স্কেল হবে হচ্ছে চতুর্থতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই হবে। আপনার হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে, ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশনে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। তারপর রয়েছে মহাব্যবস্থাপক পরিচালক, এখানেও আপনি আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বেতন স্কেল কিন্তু চতুর্থতম গ্রেডেই হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা ইনস্টিটিউট হইতে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করা যাবে। তারপরে রয়েছে মহাব্যবস্থাপক। এখানে যে পদগুলো দেওয়া রয়েছে, আপনারা সরকারি খাতে যারা কাজ করতে চান, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভালো মানের দেওয়া রয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে, ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন এবং এখানে বলা রয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে অথবা সমমানের পদে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং MRT বা রেলওয়েতে পার্মানেন্ট কাজে 9তম গ্রেডের পর্যায়ে থাকতে হবে। তারপরে রয়েছে মহাব্যবস্থাপক পরিচালক। এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেছেন MRT বা অন্যান্য ক্ষেত্রগুলোতে 9তম গ্রেডে, তারা কিন্তু খুব সহজে এখানে আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনাকে বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়ে পাস করতে হবে। বন্ধু, প্রথম দেখুন শর্ত রয়েছে। প্রার্থীকে আবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সাইটে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং এই ধরনের নোটিশগুলো কিন্তু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার জন্য যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে এর বিস্তারিত আমরা সম্পূর্ণ তুলে ধরবো। আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারেন। এখানে টেলিগ্রামের যে ওয়েবসাইটটি রয়েছে আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন বা আপনার এই পিডিএফটি ডাউনলোড করে পরে বিস্তারিত আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।